এই মাংস খাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। আমি এই তো সকালবেলায় স্নান করে চলে এলাম। তো চলো আজকের মতো ব্লগটা শুরু করা যাক। কারি পাত্তা এই যে যত পাতা দেশে এত পাতা আমরা খাই, তেলে করে খাই। তো এখন কি করছো? এই যে কারি পাতা ছিঁড়ে ফ্রিজে রাখবো। ভালো পাতা দেশে ওই বিটি, একটা পাতাও খারাপ নাই, সব ব্যবহার করা যাবে। কি রান্না করছো? চিকেন এনে রান্না করতেছি। কি এই যে সাত সকালে রান্না শুরু করে দিয়েছো? হোটেলের থেকে চিকেন এনে আমরা নিজেরা ঘরে রান্না করতেছি। আমি হোটেলের জিনিস খাই না, বাইরের জিনিস খাই না, দিয়ে ঘরে বসে রান্না করতেছি। বাহ, হোটেলের থেকে এনে ঘরে রান্না করো, খুব ভালো কথা। এই কুমড়োটা ভাবছিলাম মনে হয় আর কি আমার 20 টাকা জলে যাবে, এই যে খাওয়া না। কিন্তু ভিতরে কাটে দেখলাম যে ভালো আছে, আটা লেগে গেল। হ্যাঁ, কষেতে লেগে গেছে, আবার জোরে লেগে গেছে। এই যে একটু বসালাম ভালো হবে না রে, বিটিটারে 20 টাকা দিয়ে আইছি। আর আমি এখন যাব পুজো দিতে। ওইদিকে আমার বর রান্না করছে, তারপরে এসে আমার আবার রান্নার ডিউটি আছে। রুটি বানাতে চলে এসেছি, আজকে সকালে রুটি বানাবো। হয়ে গেছে আটা মাখানো। তিনটে তোমার জন্য বানাইছি, দুটো আমার জন্য বানাইছি। বানানো হয়ে গেছে, এখন খেতে বসবো। আর এই যে দেখছো আমার বর বসে বসে খাচ্ছে, আর আমিও এখন খেতে বসবো। খেতে বসে পড়েছি। রুটি আর এই যে আমার বরের সেই সকালের স্যুপ মাংস দিয়ে। এই জায়গায় আমি একটা ভিডিও চলতেছে, এগুলো সব কথার মধ্যে যাবে। তুমি 5 সেকেন্ড কষ্ট না, এই ভিডিও 5 সেকেন্ডেরই দেব, তার মধ্যে যদি এত কথা কও। এই যে একটা ভিডিও বানাতে হচ্ছে, এই যে আমার বস রাঁধছে, এই যে হ্যাঁ হোটেলের থেকে মাংস আনে, সেই মাংস দিয়ে ভিডিও আবার রাঁধছে। কার কলিজাটা খাবো রে, কার কলিজা? আরে এত ঝোল তরকারি রান্না করেছো যে ঝোল টাস টাস করে পড়ছে নিচে। এর নাম হচ্ছে সোমবার, চিকেন সোমবার। নাও জল খাও। আর এই তো আমার বর রেডি টেডি হয়ে চলে যাচ্ছে তার কাজে। আর আমি এখন টিভি দেখবো, তারপরে আবার যাব দুপুরে রান্না করতে। তো চলো আবার একটু পরে দেখা হবে। তো বন্ধুরা চলে এলাম রান্না করতে। আমার বর অনেকদিন আগে কটা উস্ত এনে গেছে, তাই একটাও রান্না করিনি, সব এই যে পেকে পেকে গেছে। এ তো বলে গেছে যাওয়ার সময় যে উচ্ছে দিয়ে তরকারি রান্না করতে। তো ভাবছি পাকা উচ্ছের তরকারি কি ভালো লাগবে কিনা, তবুও বলে গেছে রান্না তো করতেই হবে। তো ভাবছি উচ্ছে দিয়ে তরকারি রান্না করব। ছোট মাছগুলো দিয়ে আজকে একটা অন্য রকম রান্না করব, যেটা আমি এই জীবনে কোনোদিনও করিনি। এগুলো দিয়ে একটা হাতে মাখিয়ে একটা তরকারি রান্না করব। সবজিগুলো এখন এক এক করে কেটে নেব। চাকু দিয়ে কাটছিলাম, তো কাটতে কাটতে বটিতে কাটতে চলে এসেছি। আলু কাটছিলাম, তাই 2 রকম
তরকারির জন্য 2 রকমের আলু লাগবে, তাই একটু সরু আলু কাটা হলে ভালো হয়, সেই জন্য ভাবলাম বটি দিয়ে কাটি, ভালো কাটতে পারবো। এই তো একটা কেটে নিলাম সরু সরু করে, বটি দিয়ে কাটার জন্য চলে আসলাম। এটা একটু মোটা মোটা কেটেছি। হয়ে গেছে আমার সবজি কাটা, আর যেগুলো বাকি আছে সেগুলো চাকু দিয়ে কেটে নিতে পারবো। আর এই তো রান্না বসিয়ে দিলাম। বাড়িতে এখন আমরা দুজনই আছি, তাই সব কিছু একটু একটু করে রান্না করছি। বেশি রান্না করলে ফেলে দিতে হয়। ভাত বসিয়ে দিলাম। রান্নার মাঝে মাঝে একটু জল খেয়ে নিচ্ছি, প্রচন্ড গরম পড়েছে। সবজি মাখানোর পালা, তো চলো শুরু করা যাক। আর এই তো আমার রান্না হয়ে গেছে। আর এই হলো আমার সেই হাতে মাখা তরকারি। দেখতে তো সুন্দর হয়েছে, খেতে কেমন হয় তোমাদেরকে অবশ্যই এখনই রিভিউ দিয়ে দেবো। আমার বর চলে এসছে বাড়ি, তো খেতে দিয়ে দেবো, তো ওর কাছেই শুনবো এটা কেমন হয়েছে। হলো আমার সেই উচ্ছের তরকারি। নাও খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালোই রাঁধতে পারো, নতুন রেসিপি। কাঁচা কাঁচা মনে আছে নাকি? কিছু কিছু কাঁচা মনে আসছে? কিছু কাঁচা নেই, আরো মাছ আরো টেস্ট ভালো হয়েছে, ইলিশ মাছের মতন লাগতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।